প্রবীণ কুমার নামটি ভুলে যেতে বসেছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। কোথায় যেতে পারতেন আর কিভাবে হারিয়ে গেলেন। প্রতিভার এরকম অপচয় সচরাচর দেখা যায় না। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে বেশ কিছু ম্যাচ খেললেও তিনি মাত্র 6টি টেস্ট খেলেন 5 বছরের সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে। 35 বছর পূর্ণ হতে না হতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন প্রবীণ কুমার। কারণ একটাই, তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে তার বদ মেজাজ এবং ক্রোধকে সংবরণ না করার ক্ষমতা। প্রবীণ কুমার নিজেও জানেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি মানসিকভাবে যথেষ্ট মাত্রায় স্বাভাবিক নন। সব মিলিয়ে তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন থাকায় তাকে কাউন্সেলিং করানোর পরামর্শও দেওয়া হয়েছিল। কারণ তিনি মাঠে এবং মাঠের বাইরে একের পর এক ঝামেলায় জড়িয়েছেন বারংবার। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অত্যন্ত বেনিয়মী এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন। প্রবীণ কুমার একথা মানেন না। তিনি মনে করেন তার ছবি বা ইমেজ খারাপ করার সুগভীর চক্রান্ত বারবার কাজ করেছে। মাঠে বা মাঠের বাইরের বিতর্ক যাই থাকুক না কেন, বোলার হিসেবে তার খ্যাতি ছিল ভারত জোড়া। প্রায় তার একই সময়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে ইশান্ত শর্মা টেস্ট ক্রিকেটে 300-র বেশি উইকেট পেয়েছেন। অথচ কি হলো প্রবীণ কুমারের? দুদিকে অবলীলায় বল সুইং করাতে পারতেন। এই ক্ষমতা ও দক্ষতা বিশ্ব ক্রিকেটে খুব কম বোলারের ছিল। অথচ সীমিত ওভারের ক্রিকেট ছাড়া তাকে সেভাবে দেখাই যায়নি। তাকে অলরাউন্ডার হিসেবেও ভাবা যেতে পারত। একদিনের ক্রিকেটে তার অর্ধশত রান রয়েছে, কিন্তু তার ডাকাবুকু ইমেজ তার খেলায় আগ্রাসন ও সাফল্য আনার চেয়ে ক্ষতি করেছে বেশি। মিরাটের এই মিডিয়াম ফাস্ট বোলার 6টি টেস্টে 27টি উইকেট পেয়েছেন। বোলিং অ্যাভারেজ 25-এর সামান্য বেশি। একদিনের ক্রিকেটে 68টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 77টি উইকেট পান প্রবীণ কুমার। 2004-05 সালের বিজয় হাজারে ট্রফিতে দেশের সর্বোচ্চ যুগ্ম উইকেট প্রাপক হিসেবে উত্থান ঘটেছিল তার। পাকিস্তানের বিরুদ্ধে 2007 সালে ভারতীয় দলের জার্সি তার গায়ে ওঠে। উত্তরপ্রদেশের হয়ে 13 বছর ধরে প্রতিনিধিত্ব করলেও 2012 সালের পরে তাকে আর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি। অথচ আইপিএলেও চোখ ধাঁধানো বল করেছেন তিনি। আইপিএল হ্যাট্রিক করার বিরল কৃতিত্ব রয়েছে তার। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি কখনোই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্টিংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়কে দর্শক ও ভারতীয় ক্রিকেট প্রেমীরা তার মাঠের আগ্রাসনের অঙ্গ মনে করতে পারতেন। কিন্তু মাঠের বাইরে আগ্রাসন তার ক্ষতি করেছে। যেমন ব্যক্তিগত জীবনে মিরাটে এক চিকিৎসকের সঙ্গে ঝামেলা তার অস্বস্তি বাড়ায়। চিকিৎসকের গাড়ি তার জামায় কাদা ছিটিয়ে দিলে তিনি ও তার সঙ্গীরা চিকিৎসককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এছাড়াও ক্রিকেটে একাধিকবার মাঠে ঝামেলায় জড়িয়ে ব্যানের মুখে পড়েছেন তিনি। মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ কিনা সে নিয়েও প্রশ্ন ওঠে। তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে তিনি অবসাদজনিত কারণে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলেও শোনা যায়। সব মিলিয়ে মাঠ থেকে তার ফোকাস শুধুই নড়ে যাচ্ছিল। কাউন্সেলিংয়ের পরেও তিনি ক্রিকেট মাঠে সেভাবে সফল হতে পারেননি। 2018 সালের অক্টোবর মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন ভারতের এক সময়ের অত্যন্ত প্রতিভাবান মিডিয়াম ফাস্ট বোলার প্রবীণ কুমার। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা।